আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমার বড় হঠাৎই ফোন দিয়ে বললো চলো ঘুরতে বের হই। যদিও আমাদের ঘোরার কোনো প্ল্যানিং ছিল না, তো আমি তো ঘুরে পাগল, তাই রাজি হয়ে গেলাম। বের হয়ে চিন্তা করতেছিলাম কোথায় যাব। তো মাথায় চলে আসলো আমরা রমনা পার্কে যেতে পারি, রমনা পার্কে যেয়ে কিছু ফটোশুট করতে পারি। তো যেই কথা সেই কাজ, আমরা রমনা পার্কের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো এখানে আবার আমি বলতেছিলাম আমরা যে করবই। তো চলেন আপনাদের রমনা পার্কে নিয়ে যাই। এটা হচ্ছে গিয়া টিএসসির মোড়। তো এই তো শাহবাগ আমরা চলে আসলাম। এখানে আসলেই মনটা জুড়িয়ে যায়। যদি কারো মন খারাপ থাকে অবশ্যই শাহবাগ আসলে মনটা ভালো হয়ে যায়। ফুলের যে ঘ্রাণ, যে এত সুন্দর সুন্দর ফুল দেখলেই মন ভালো হয়ে যায়। তো এখানে আমি আবার আমার বরকে বলতেছিলাম আমাকে একটা ফুল নিয়ে দাও। তো আমাকে বললো কোন ফুলটা নিয়ে দিব, সেটা জিজ্ঞেস করলো। তো আমি এটা ডিসাইড করলাম। যদিও বা আমি এই ফুলটা কখনো দেই নাই, কিভাবে দিতে হয় আমি জানি না, তাই ট্রাই করতেছিলাম কিভাবে দেওয়া যায়। গোলাপের ঘ্রাণটা আমার খুব ভালো লাগে। তো রমনার ভিতরে ঢুকে গেলাম। আমি তো চেষ্টা করতেই আছি কিভাবে দিব। ফাইনালি পেরে গেলাম, ফুলটা এভাবে দিলাম। জানি না কেমন লাগতেছে, আপনারা কমেন্ট বক্সে জানাবেন ফুলটা দেওয়া কি আমার ঠিক হয়েছে কিনা, ঠিকভাবে দিছি কিনা। তো এখানে আবার আমাদের ফটোশুট ভাইয়াকে আমরা ফোন দিলাম। উনি আজকে আসেনি, ওনার বন্ধুর কাছে আমরা ফটোশুট করতেছি। ভাইয়াটার নামটা আমার মনে নাই। উনি শাহবাগে সবসময় এই রমনার ভিতরেই ফটোশুট করে। তো উনি আমাকে বলতেছিল কিভাবে করব। মাঝখান থেকে একটা বেবি চলে আসলো, ওকে নিয়ে গেল ওর, নিয়ে সাইডে সরে গেল ওর বাবা মা। তারপর আমাকে বলতেছে কিভাবে আমি দাঁড়াবো, কিভাবে আমি স্টাইলটা নিব। তো উনি যেভাবে বলতেছে আমি সেভাবেই করতেছি। এরপর আর একটা মজার ভিডিও চলে আসবে যেটা দেখলে মানে হাস্যকর লাগে। আমি যদিও বা ওরকম ভাবে কখনো ফটোশুট করি নাই, তো ফার্স্ট টাইম এভাবে আমি ফটোশুট করলাম। এই যে সেই সময় চলে আসলো, আমি হচ্ছে গিয়ে আমার ফটোশুট করার জন্য ভাই ব্রিজের নিচে চলে গেল আর আমাকে বলতেছিল হাতের মধ্যে পানি নিয়ে আস্তে করে উপরে মারতে, কিন্তু আমি বারবারই আমার গায়ে পানিটা মানে এমন ভাবে মারতেছি যে পানিটা আমার গায়ে চলে আসতেছে। যতবারই ভাইয়াটা আমাকে বোঝানোর চেষ্টা করতেছে যে আপু এভাবে না এভাবে করেন, তো ততবারই আমার ভুল হয়ে যেতেছে। ফাইনালি ভাইয়াটা আমাকে বললো যে কোনো ভাবে একটা বা দুইটা ছবি উঠাইছে। তো আলহামদুলিল্লাহ ছবিটা সুন্দর উঠছে। সুন্দর একটা ফটোশুট করার জন্য যে কতটা কষ্ট করতে হয়, আমি ফটোশুট না করলে বুঝতামই না। আসলে আমরা মনে করি সুন্দর ফটোশুট করাটা বুঝি ইজি, কিন্তু না, যারা করে তারাই বোঝে। যাই হোক, আমি দেখেন আমি ভিজে গেছি। আমি আবার আমার হাজবেন্ডকে বলতেছিলাম যে আমি ভিজে গেছি। তো ওইখানে একটা কাক বসে রয়েছে, ভাই আবার আমাকে দেখাচ্ছে যে সেও এখানে বসে একটা ছবি তুলছে, ছবিটা অনেক সুন্দর হয়েছে, যার কারণে আমাকেও বললো যে আপু আপনি এখানে বসে একটা ছবি তুলতে পারেন। তা আমিও সেরকম ভাবে ভাইয়া যেভাবে বলতেছে আমি ওরকম ভাবে বসার চেষ্টা করলাম। ভালোই লাগতেছে। আসলে বিকেলটাও খুব ঠান্ডা ঠান্ডা ছিল, ওয়েদারটা খুব সুন্দর ছিল। এমন একটা ওয়েদারে এরকম একটা মানে একটা সুন্দর পরিবেশের মধ্যে ভালোই লাগে, মনটাও ভালো হয়ে যায়। যাই হোক, এখানেও কাজ শেষ, এখন আমি আরেক জায়গায় চলে গেলাম। সেখানেও সেম কাজ, ভাই আমাকে দেখাচ্ছে কিভাবে আমি ছবি তুল। আচ্ছা, একটা কথা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আমার ফুল দেওয়াটা কেমন, মানে ঠিক মতো হয়েছে কিনা। আমি তো জানি না, মানে আমি কখনো দেই নাই এভাবে, তার জন্য বলতেছিলাম। আর ওইখানে একটা আপু ভাইয়া ছবি তুলতেছিল, কাপল ছবি। আমি আবার আমার জামাইকে বলতেছিলাম যে এভাবেও তো আমরা ছবি তুলতে পারি, কিন্তু ও বললো ইনশাল্লাহ একদিন তুলবো, মানে তুলি। ও আসলে, তো শেষমেশ ছবি তোলার পর আমরা চলে গেলাম মোবাইলের কভার কেনার জন্য। আমরা চলে গেছিলাম গুলিস্তানে। গুলিস্তানে এত জায়গায় খুঁজতেছিলাম আমার ফোনের কভারটা, কিন্তু কোনোভাবেই পাচ্ছিলাম না। যাও পাইতেছি তাও আমার পছন্দ হচ্ছে না। তো কাবার দেখা শেষে আমরা আবার সুন্দরবন স্কোয়ারে গেলাম, ওইখানে শ্যুটটা নিতে ভুলে গেছি। তারপরে ওখান থেকে আসার সময় একটা মামার হালিম দেখতেছিলাম। গুলিস্তানে অনেক হালিমের দোকান বসে, আপনারা টেস্ট করতে। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।